যখন শুনি কেউ বাসায় আসবে তখন মনটা অনেক ভালো হয়ে যায়, যখন আবার চলে যায় মনটা অনেক খারাপ হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে মনে হয় কেউ না আসলেই ভালো হয়। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো এটা হচ্ছে শুক্রবার সকাল থেকে ভিডিও। তো সকাল থেকে শুরু করেছিলাম। তো সকাল হচ্ছে আমি নাস্তা বানাচ্ছিলাম, বানিয়েছিলাম হচ্ছে পরোটা, লেয়ার পরোটা। তো আমার হাতের এই লেয়ার পরোটাটা সবাই পছন্দ করে। তো বাবা মা চলে যাবে, শনিবারে চলে যাবে, তো যার কারণে হচ্ছে লেয়ার পরোটাটা বানাচ্ছিলাম আর দুধ চা করবো। তো এটা হচ্ছে সকালের নাস্তা। তো তারপর হচ্ছে আমি রান্নাবান্না করেছিলাম। তো বিষয়টা হচ্ছে বাবা মা শনিবারে চলে গিয়েছে, তো শুক্রবারে ভিডিও এটা। আর শনিবারে আমি কোনো ভিডিও করিনি, কোনো ভিডিও ছাড়িও নি। মানে আমার এত বেশি মন খারাপ হয়েছে কি বলবো। আসলে কেউ যখন বাসায় আসে না তখন একরকম থাকি, যখন আসার কথা বলে তখন না আসলে খারাপ লাগে, আবার যখন এসে চলে যায় তখন আরও বেশি কষ্ট হয়। তো মাঝে মাঝে মনে হয় যে আসলে কেউ না আসলে বুঝি ভালো হতো। আসলে আমাদের জীবনটা হচ্ছে মায়ার, তো মায়া তো থাকবেই, আর বাস্তবতা এটাও মানতে হবে। আসলে আমাদের মেয়ে মানুষের জীবনটা এই জন্য কেমন দেখা যায়, না পারি বাবা মার কাছে থাকতে, না পারি বাবা মাকে রাখতে। আর আসলে বাবা মারাও মেয়ের শ্বশুরবাড়ি কখনো থাকতে চায় না। তো কেন থাকতে চায় না আমি জানি না। তো আমাদের সকালে নাস্তা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এই যে রান্না করব, দেশি মুরগি রান্না করব। তো মা কিছু রান্নাবান্না করেও ফেলেছে, আমি হচ্ছে শুধু মাংসটা রান্না করতেছিলাম। আজকে শুক্রবার হচ্ছে মা নিরামিষ খায়। তো নিরামিষ ডাল রান্না করেছিল, তারপরে পটল রসা করেছিল, আর আমি হচ্ছে মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম রিয়নের বাবার জন্য, রিয়নের জন্য। তো আমি আলুগুলো ভেজে নিয়েছি, দেশি মুরগি রান্না করব, এটাও মায়ে নিয়ে আসছিল গ্রাম থেকে। তো তারপর হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা ভেজে দিয়ে দিয়েছিলাম বাটা মশলা। এখানে আদা রসুন জিরা কাঁচামরিচ শুকনো মরিচ সবই ছিল। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু দেশি মুরগি একটু টাইম নিয়ে রান্না করতে হবে, একটু ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে, কারণ দেশি মুরগিটা সিদ্ধ হতে টাইম লাগে। তো আমি এই যে মাংসটা রান্না করতেছিলাম, আর হচ্ছে এদিন আমার প্রচণ্ডই মন খারাপ ছিল, মানে ছিল যখনই বাবা মা বলতেছিল যে আমরা শনিবারে চলে যাব। তো সারাদিনই অনেক বেশি মন খারাপ ছিল, অনেক খারাপও লেগেছে। হ্যাঁ, তো মন খারাপ নিয়েও টুকটাক কাজ করেছি, কিন্তু সব কিছুই করতেছিলাম, কিন্তু আমার কোনো কিছু ভালো লাগছিল না। তো আসলে কি বলবো, আসলে আমাদের মেয়েদের লাইফ, কিছু করার নেই, আমরা আসলে কোনো কিছু করতে পারি না, না পারি বাবা মার কাছে থাকতে, না পারি বাবা মাকে রাখতে। তো মাঝে মাঝে আসে যায়, এটাই যখন আমার সময় হয় আমি যে দেখে আসি, এটাই। আর দেখা যায় থাকতে বললেও থাকতে চায় না, আসলে কেন জানি থাকতে চায় না আমি বুঝি না। আসলে ছেলে হোক মেয়ে হোক সবাই তো সন্তান, কিন্তু তারপরেও বাবা মারা কখনোই মেয়ের কাছে থাকতে চায় না। এই জিনিসটা আমার আসলে বরাবরই খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, বাস্তবতা মানতেই হবে। মারও সংসার আছে, বাড়ি যেতে হবে। তো মন খারাপ হলেও চলে যাবে, কিন্তু তারপরেও মন খারাপটা, মানে এত কিছু করেও মন খারাপটাকে মানাতে পারি না। তো কথা বলতে বলতে মাংসটা আমি কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে যে আলুগুলো ভেজে নিয়েছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছিলাম। তো আলুটা দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নেব। আসলে আমাদের মেয়েদের মানে কষ্টটা কখনো পুরুষ মানুষ বুঝতে পারে না, পারবেও না, আর বলারও উপায় নেই। কখনো বললেও বুঝবে না, শুধু শুধু বলা না বলা সমান। কারণ ছেলে মানুষ কখনো মেয়েদের কষ্টটা বুঝতে পারে না। আসলে একটা মেয়ে কিন্তু সব কিছু ছেড়ে মানে একটা সংসারে আসে, তারপরেও সব কিছু মানায় নেয়, মেনে নেয়। তারপরও কখনো কেউ বুঝতে চায় না আসলে একটা মেয়ে সব কিছু ছেড়ে তার ফ্যামিলি থেকে আমাদের এখানে আসছে, কিংবা আমরা তাকে একটু মানাই নিই, কিংবা তার কষ্টটা একটু বুঝি, এটা কখনো কেউ বোঝে না। আমার ক্ষেত্রে বলতেছি না, মানে সব মেয়েদের ক্ষেত্রে এরকম হয় সেটা বলতেছি আর কি। তো আমি রান্না বসিয়ে মানে ঝোল দিয়ে চলে আসছি। মা হচ্ছে, আমি সর মানে গুছিয়ে গুছিয়ে রেখে দিই দুধের সর। তো যখন মন চাই খাই, যখন মন চায় না রেখে দিই। তো মা আসলে আমি হচ্ছে এই ঘি বানিয়ে রাখি মাকে দিয়ে। তো মা হচ্ছে যে ঘি বানিয়ে নিচ্ছিল। তো আমি মা কাজ করতেছিল, এপাশে হচ্ছে আমি মাংসটাকে নামাবো। তো একটু লবণ কম ছিল তাই লবণটা দিয়ে দিলাম, আর গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে মাংসটা আমি নামিয়ে নেবো। আর মারও ওপাশে দেখা যায় ঘি তৈরি করার জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন হচ্ছে চুলায় দিয়ে জাল করে ঘি বানিয়ে নিলে হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে দিও।